বেলাল স্বপ্ন দেখে রওনা করলেন মদিনায় আসিয়া রওজা মোবারকের পাশে বসে বসে কান্দে, বিনয়ে বিনয়ে কান্দে, পাগল পড়া হয়ে কান্দে। রওজা শরীফের সঙ্গে মাথা ঠেকায় ঠেকায় বেলাল কাঁদতে লাগলো। হুজুর, গোলাম আসতে বলেছিলেন, গোলাম হাজির হয়ে গেছে। গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আসছে। গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছে। নবী গামী আসছি। বিনয়ে বিনয়ে বেলাল কান্না করতেছিলেন। নতুন মুয়াজ্জিন এসে দেখলো বেলাল আসছে। ডাক ডাকা সাহাবীরা, নবীর মুয়াজ্জিন আসছে গো। কথা শুনিয়া সব সাহাবীরা বের হয়ে আসছে। এসে দেখলো নবীর মুয়াজ্জিন বসে বসে কান্না করে। সাহাবীরা ডেকে বলল, বেলাল রে, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। বেলাল, আজান দাও, আজান দাও। বেলাল ডাক ডাকে সাহাবীরা রে, আমি নিয়ত করছি নবীর ইন্তেকালের পরে আর কোনো দিন আমি আজান দেই নাই। আমি কারে আজান শোনাবো? কে আমার আজানে নামাজ পড়াইতে আসবে? আহা, কি করে বলবো সে প্রেমের কথা। কত কথাই না বেলাল সেই দিন বলেছিলেন। সাহাবীরা অনুরোধ করলেন। কারো কথাই বেলাল কর্ণপাত করে না, কারণ তিনি হলফ করেছেন, নিয়ত করেছেন আর কখনো তিনি আজান দিবেন না। কে তার আজানে নামাজ আসবে? কে তার আজান শুনবি? কে নামাজ পড়াবে? আজ নবী তো নাই। আশিক রাসূল ইতিমধ্যে সাহাবীরা বলল, আমরার কথায় আজান দিবে না, যাও হাসান আর হুসাইন আছেন, হাসান হুসাইনকে দেখতে নবীর নানা নবীজির মতো দেখা যাইত। দুই ভাই নানার চেহারা পাইছিলেন, সুন্দর নানার মতো ছিলেন। ইমাম হাসান হুসাইন আসার পরে বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে, আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে। ইমাম হাসান চোখের পানি ছেড়ে কান্দে, সাহাবীরাও কান্দে রে, সাহাবীরা কান্দে। কান্নাকাটি চলতেছিল মদিনায়। ইমাম হোসেন ডাক ডাকায়, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তুমি আমরা আজান শোনাও না। আজকে মিনারায় যাও, যেইভাবে নানার আজান শোনাইতা আজকে আমরা সেইভাবে আজান শোনাইয়া যাও। ইমাম হুসাইন হাসানের কথা শুনিয়া বেলাল দৌড়ে চলে গেলেন বনু নাজ্জার গোত্রের মহিলার ছাদের উপরে দাঁড়াইয়া, যেখানে দাঁড়ায় আজান দিতেন ওইখানে দাঁড়ায় আজান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সারা মদিনায় আজানে রন্দে রন্দে ছড়িয়ে গেল বেলালের মধুর আজান। একসাথে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায় আসে কানে। ঠিক কিনা? মূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে।
নবীর আশিক সাহাবী বেলাল যখন আজান দিল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায় হায় হায়, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। পৃথিবীর কারো আজানে মাটি কাঁপে নাই, কারো আজানে আর কোনোদিন জমিন কাঁপবে না। একটা আজানে পৃথিবী কেঁপেছিল সেই দিন, শুধু মানুষ কাঁপে নাই। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। মহিলা পুরুষ আর নারী বৃদ্ধ বনিতা সব ঘর থেকে বের হয়ে শুধু একটাই বাক্য, নবী আসছেনি। বলো নবী আসছেনি, নবী আইসেনি, নবী বুঝি আসছে রে, নবী বুঝি আসছে আজ। এত পরিমাণে কান্না, মদিনার আকাশে বাতাসে কান্নার ভারিত্ব পৌঁছে গেল। মদিনার মাটি পর্যন্ত কেঁপে উঠল। তাহলে বুঝেন তো হালত কি হয়েছিল সেই দিন। মদিনার হালত কি হয়েছিল বেলালের আজানে। আমি আমার পীর মুর্শিদের দরবারে, আমার হুজুর কেবলার দরবারে ওরস শরীফে দাঁড়ায় যখন এই অষ্টম আলোচনাটা করেছিলাম, ওই মজলিসে একজন মানুষ মারা গিয়েছিল কাঁদতে কাঁদতে। আমার জীবনে এটা শ্রেষ্ঠ আলোচনা বাজান। লোকটা কিন্তু আমার ওয়াজে মরে নাই, আমার নবীর এশকে এসে মারা গেছে। কঠিন ভালোবাসা সহ্য করতে পারে নাই। এই প্রেম দলিল দেওয়া হয় না, এই ভালোবাসার দলিল দেওয়া হয় না, এটা হৃদয় থেকে আসে। কথা কন না কেন? অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায় আসে কানে। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। তো আল্লাহ আমাদেরকে যেন কবুল করেন, সকলে বলেন আমিন। উপস্থিতি, আল্লাহর কাছে কার কখন দাম আসবে। প্রিয় নবীজির সিনা সাক করা হলো। প্রশ্ন করবেন হুজুর সিনা সাক কি? নবীজির একেবারে বুক বরাবর ফেরে নবীজির কালব মোবারক বের করে নিয়ে আসা হলো। এই কালব মোবারক বের করে আনার পরে জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। তার মানে এটা না, কেউ কেউ বলবে সিনা সাক এটা একটা মিথ্যা কথা, এগুলো বানোয়াটি কথা। নবীজির জীবনে কোনো গুনাহ ছিল না, কোনো আইব ছিল না, ত্রুটি ছিল না, বিচ্যুতি ছিল না, খাতা ছিল না, নাপাকি ছিল না, কিচ্ছু ছিল না, ভুল ছিল না। জীবনে কোনোদিন রসুল একটা মিথ্যাও বলেন নাই, কাউকে একটা বকাও দেন নাই, কারোর সাথে ফায়সা কথাও বলেন নাই, কারো গায়ে একটা হাতে নবীজি অন্যায়ভাবে কাউকে একটা থাপ্পড়ও দেন নাই। নবীজি কোনো মানুষের বিরুদ্ধে কুৎসা বাজে কথা কখনো কোনোদিন বলেন নাই। রসুলের জীবন ছিল এক পুত পবিত্র। রসুলের জীবনের কোনো কি বলবো আপনাকে, যার কোনো ভাষা নাই, আমার সেই শুদ্ধ ভাষাটা হয়তো নাই। একেবারে তিনি ছিলেন কলঙ্ক মুক্ত। কেউ বলতে পারেন না যে রসুল আমার সম্পর্কে কোনোদিন কোনো মুহূর্তে বাজে কথা বলছে, অথচ তাকে মানুষ মারছে, গালি দিছে, সমাজ থেকে বিচ্যুত করে দিছে। তারপরে রসুল কোনোদিন কাউকে একটা গালি দেন নাই, কারো বিরুদ্ধে একটা কুৎসাও কোনোদিন রটান নাই। প্রিয় ভাইরা আমার, প্রিয় নবীজির শরীরে কোনো গুনাহ নাই, কিন্তু কাল্ব কেন ধৌত করা হলো? কারণ কি জন্য কাল্ব ধৌত করা হলো? কাল্ব ধৌত করার রহস্য কেন ইমাম সুয়ুতি আল কিসাতুল বিসরাই কিতাবের মধ্যে লিখেছেন। মুক্তাসার নাম, আরো বড় নাম আছে কিতাবের।
এই কিতাবের মধ্যে তিনি লেখেন রাসূল কারীমের কালব মোবারক বের করার পরে আল্লাহর জান্নাত থেকে নবীর জন্য খাজিনা আনা হলো। এই খাজিনার ভিতরে ভান্ডারের ভিতরে শুধু ইলম এবং হিকমত, এই ইলম এবং হিকমত গুলি আনিয়া নবীজির কালব মোবারকের মধ্যে ভরে দেয়া হলো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, বলেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস রে সাগর আকাশ বাতাস দেখবি যদি থানার নাম কি? বানিয়াচং। ঠিক আছে, আমি মনে হচ্ছে আজমেরিগঞ্জ না, যে বানিয়াচং 9 নম্বর ফুকরাইলে। বানিয়াচংবাসী কবিরপুরের মুসলমান আল্লাহর নবীজির সিনা সাক করা হলো। আরো একটা অর্থ হতে পারে সিনা সাক। এই সিনার ভিতরে আল্লাহ 23 বছরের জীবনে 22,000 বার জিব্রাইলের আগমনে 114টি সূরা 30টা পারা কোরআন আমার নবীর কালবের ভিতরে আল্লাহ নাজিল করেছিলেন। এই কোরআনের ওজন কত? আল্লাহর কোরআন বলতেছে লাউ আনসালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। নবীজি এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট, এই পাহাড়ের উপর যদি আমি কোরআন নাজিল করতাম, নবী আপনি দেখতেন আমি আল্লাহর ভয়ে পাহাড়টা গলে গলে মিসমার হয়ে যাইত। এই কোরআন আমার নবীর কালবের ভিতরে আল্লাহ নাজিল করলেন 22,000 বার জিব্রাইলের আগমনে। 23 বছর ধরে কোরআন নবীর কালব মোবারকে নাজিল হলো। তাহলে নবীর কালবের ওজন কত? কথা বুঝেন নাই? আবার বুঝাই। যেই কোরআন পাহাড়ে নাজিল করলে পাহাড় আল্লাহর ভয়ে গলে মিসমার হয়ে যেত, সেই কোরআন আল্লাহ 23 বছরের জীবনে 114টি সূরা 30টা পারা নবীর কালবের ভিতরে আল্লাহ নাজিল করছে। তাহলে নবীর কালবের ওজন কত? আম্মা জানা আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বেতরের নামাজ না পড়ে ঘুমান? নবীজি বলেন, হ্যাঁ রে আয়েশা, আমি বেতরের নামাজ না পড়ে ঘুমাই, আমি তাহাজ্জুদ এবং বেতর একসাথে পড়ি। আম্মা জানের চিন্তা, যদি নবীর ঘুম না ভাঙ্গে, বেতরের নামাজ তো ওয়াজিব, নামাজ যদি ছুটে যায় কাজা হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিলেন, আয়েশা শুনিয়া রাখো, আমি নবী, আমি ঘুমাইলে আমার চোখ ঘুমায়, লা ইয়ানামু কলবি, আমি নবীর কালব ঘুমাই না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমরা আর নবী একরকম না? জোরে বলেন না। জোরে বলেন না। যারা একরকম ভাববে তারা বাতিল। ঠিক। এই আসতে বললেন কেন? জোরে বলেন।
সে আমার বাপ, খালু, চাচা, মামা, আত্মীয় যেই হোক, সে বাতিল। কবিরপুরের মুসলমান বানিয়াচুংবাসী শুনিয়া যান, কি সুন্দর কথা, কোরআন থেকে কত চমৎকার ডকুমেন্টস পাওয়া গেল। ভাইজান, কথাগুলি শুনে যাবেন আপনি আরো। তাহলে সিনাসাকটা শুধু এই জন্য হয় নাই যে নবীর কালবের মধ্যে ময়লা ছিল, বিষয় এরকম না। সিনাসাক করার অনেকগুলি অর্থ হতে পারে, কারণ সিনা দিয়ে অনেক কাজ ছিল আমার নবীর। আমার নবীর মুজিজা সিনার ভিতর থেকে আসতো। আল্লাহর ওলিদের কারামত সিনার ভিতর থেকে আসে। আল্লাহু আকবার। কোথা থেকে আসে? সিনা, 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 এটার ভিতরে। চক্ষু বন্ধ করলে আল্লাহর ওলিরা 7 আসমান দেখত। সিনার পাওয়ার। এই জন্য রাসূল কারীমের এই এলেমটা সিনা বাই সিনা হয়ে আসছে। শাহজালাল রহমাতুল্লাহ যায় নামাজ দিয়ে নদী পার হয়েছে সিনার এলেম। খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আনার সাগরের পানি একটা লুটার ভিতরে এনেছিলেন, এই এলেম সিনার এলেম। কি কথা কন না কেন? আমি আপনাদের সামনে যে ওয়াজ করি, এ ওয়াজ হলো জবানের এলেম। কিসের এলেম? জবানের এলেম। হুয়া হুজ্জাতুল্লাহ, এটার নাম ইলমুল লিসান, জবানের এলেম। এটা আল্লাহর দলিল। কিন্তু আর একটা আছে ইলমুল কলব, কলবের এলেম। মিশকাতুল মাসাবির কিতাবুল ইলমের ভিতরে আসছে এটা কলবের এলেম। এই এলেম আল্লাহর নবীর সিনা সিনা হয়ে, সিনার মাধ্যমে ওলিদের মাধ্যমে, ওলিদের সিনা হয়ে, সিনা হয়ে, সিনা হয়ে ওলিদের মাঝে আসছে। হযরত সিফাসালান নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি নিজের কবর পশ্চিম আর পূর্ব ঘুরিয়ে গেছে সিনার এলেম। কথা কন না কেন? কিসের এলেম? সিনার এলেম। এই জন্য নবীজির সিনা সাক করা হয়েছিল। সিনা সাক আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, উম্মতরে, তোমার বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে, এটা সুস্থ হলে পুরা বডিটাই সুস্থ, আর এটা যদি অসুস্থ হয় পুরা বডিটাই অসুস্থ। সেই গোশতের টুকরার নাম আলা ওয়াহিয়াল কাল, 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 কাল। এই জন্য যার কাল ভালো সে লোক ভালো, যে কাল ভালো না সে লোক ভালো না। যে কালবের ভিতরে অশান্তি আছে, দেখবেন আমাদের দেশের কিছু মানুষের আত্মা আছে অসুস্থ আত্মা। বলে হুজুর সেটা কেমন? দেখবেন খামাখা ঝগড়া করে বেড়ায়, এরকম কিছু লোক আছে না? না, এটা অসুস্থ। এটা কি? অসুস্থ আত্মা। বেহুদে ঝগড়া বাঁধাইছে, কোনো কাজ নাই, ঝগড়া বাঁধাই দিছে। আবার আছে গ্রামে ক্লিকবাস, আছে না নাই? এখানে এখানে এই পাড়া সে পাড়ায় ভেজাল বাঁধায় বেড়ায়, এটা অসুস্থ আত্মা। কি আত্মা? আল্লাহ রসুল বলছেন যে আত্মা যদি সুস্থ হয় তো পুরা বডি সুস্থ, আর আত্মা যদি অসুস্থ হয় পুরা বডি অসুস্থ। আলা ওয়াহিয়াল কাল, সেটা তোমার আত্মা। এই জন্য আত্মার এলেম যার ভিতরে আছে সে হলো প্রকৃত আলেম। আর যারা বাহ্যিক এলেম দিয়ে লাফালাফি করে, এইগুলোর আলেমের 4 পয়সাও দাম না। এগুলো অহংকারী এলেম, শুধু অহংকার করে। বানিয়াচংবাসী খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান। পৃথিবীর মধ্যে যত ওলি আল্লাহ ছিলেন তাদের আত্মার এলেম ছিল, কলবের এলেম। হুয়া ইলমুন নাফি, নবী বলতেছেন এটা উত্তম প্রকার এলেম, এটাই দামি এলেম, এটাই উপকারী এলেম। এই এলেমের মাধ্যমে আল্লাহ শনাক্ত করা যায়। এই এলেমের মাধ্যমে মুরাকাবায় আমার নবীর সাথে দিদার হয়ে যায়। এই এলেমের মাধ্যমে পৃথিবীর ওলিরা ওলিদের সাথে যোগাযোগ করত। বাংলাদেশের আল্লাহর ওলি আফ্রিকার আল্লাহর ওলির সাথে মুরাকাবায় যোগাযোগ করত। এটার নাম আত্মার এলেম।
এলেমটা খুবই বড় উপকারী এলেম। বলে হুজুর প্রমাণ কি? প্রমাণ দিচ্ছি আপনাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনায় দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিচ্ছে। এই আমার দিকে তাকান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি একজন মানুষ, রক্ত মাংসের গড়া মানুষ, মাটির তৈরি একজন মানুষ ছিলেন হযরত ওমর। কিন্তু আমার রসুলের দরবারে থাইকা তিনি কেমন কালবের এলেম অর্জন করেছিলেন দেখেন। কত বড় দামি কালবের এলেম অর্জন করলেন হযরত ওমর। খুতবা দাঁড়িয়ে দিচ্ছেন মসজিদে নববীতে, খুতবা চলতেছে জুমার দিন। আর ওই সময় 300 মাইল দূর, কত মাইল? 300 মাইল দূরে নেহাওয়ান্দ, যেটা বর্তমান পার্সিয়ান ইরান, নেহাওয়ান্দের যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে। খলিফাতুল সেনাপতি সারিয়া ওই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন। কিন্তু যুদ্ধের একটা পর্যায়ে কাফের বাহিনী, পার্সিয়ান বাহিনীরা মুসলমানদেরকে ঘিরে ফেলে দিয়েছে। মুসলমান পরাজিত হবে, সেনাপতি দিকশিন্ন হয়ে গেলেন। কি করবেন তিনি বুঝে পাচ্ছেন না। কিন্তু হযরত ওমর খুতবা দিচ্ছেন বটে, ওমরের চোখ আর মসজিদ নববীতে নাই। ওমরের কালবের চোখটা চলে গেল 300 মাইল দূর নেহাওয়ান্দের যুদ্ধের ময়দানে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা কোন ঠিক কিনা? 300 মাইল দূরে নেহাওয়ান্দের ময়দানে হযরত ওমরের চোখ চলে গেল। খুতবার মধ্যে হযরত ওমর বলেন, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল, হে সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর কথা বললেন মসজিদে নববীতে, আওয়াজ চলে গেল 300 মাইল দূরে। ওমর বলতে দেরি হলো, আওয়াজ যাইতে দেরি হলো না। আজকের বিজ্ঞান আপনাকে প্রমাণ করে দিল, ও মানুষ, তোমার আওয়াজটা আমেরিকা পৌঁছাবো মাত্র 1 সেকেন্ডে। মোবাইল নাম কি? খালি কি আওয়াজ যাবে না দেখাও যাবে? আমি এখান থেকে ওয়াজ করি, লাইভ চলতেছে। এই লাইভের মাধ্যমে সারা পৃথিবীর হাজার হাজার মানুষ আমার ওয়াজ দেখবে। কথা ঠিক কিনা? কেউ ইউরোপে, কেউ আমেরিকায়, কেউ আফ্রিকায়, কেউ আরবে, কেউ চায়না, কেউ বাংলাদেশে, কেউ পাকিস্তানে, কেউ ভারতে, পৃথিবীর শত শত দেশ থেকে আমার ওয়াজ দেখা যায়। মানুষ আমি কয়জন? তাহলে আমার কথা আমেরিকা পৌঁছাইতে 1 সেকেন্ড সময় লাগলো না। তাহলে ওমরের কথা নেহাওয়ান্দের 300 মাইল দূরে যাবে, এতে কোনো অসুবিধার কারণ নাই। যারা বিশ্বাস করে তারা ঈমানদার, যারা করে না তারা সব বেঈমান। কথা কোন ঠিক? কিন্তু 50 বছর আগে এই কথা মানুষের কষ্ট হতো। আজকে বিজ্ঞান তাকে সাহস করে দিয়েছি। হযরত ওমর মদিনায় দাঁড়াইয়া চিৎকার দিলেন, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল। কালবের বিদ্যা। কিসের বিদ্যা? হ্যাঁ জোরে বলেন, কিসের বিদ্যা? সিনার বিদ্যা। সিনা সিনা সিনা। এই বিদ্যা সবার নাই, যাদের ছিল তারা ওলি হয়ে কবরে চলে গেছে। সারিয়া আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে পাহাড়ের দিকে তাকায়, দেখলো পাহাড়ে উঠে গেলে নিরাপদ হয়ে যাব। সারিয়া তার সেনাবাহিনীকে বললেন, মুভ করো পাহাড়ের দিকে, কারণ ওরা ঘিরে ফেলছে। আমরা পাহাড়ে যদি একবার উঠে যাই, ওরা আমাদের সাথে আর পারবে না। সমস্ত হাজার হাজার সৈন্য নিয়ে সারিয়া পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে অবস্থান নেওয়ার পরে ওই যুদ্ধে মুসলমানদের বিজয় হলো, পার্সিয়ান বাহিনী তারা পরাজিত হলো।
কিন্তু খলিফার আওয়াজ খুব জোরে আওয়াজ ছড়িয়ে গেছে। হযরত ওমরের আওয়াজ হাজার হাজার সৈন্যরাও শুনতে পারলেন। তারা চিন্তা করলেন ওমর কি আমাদের মাঝে ফিরে আসছেনি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কি যুদ্ধের ময়দানে আসছে কিনা। হযরত ওমরের আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে মুসলমান সেনাদের অন্তরে বল আরো বেড়ে গেল। আল্লাহু আকবার। অন্তরের শক্তি বাইরে গেল। চিনি সারা না, চিনি সারা চাইছিলাম। আচ্ছা যাক, বরাতে আছে চিনি চলব, যেটা বরাত আছে। মারহাবা কর। চিনি খাই না, বাদ দিছি। কেউ দিয়ে দিলি সারি দেয়, খারাপ কিছু। আনোয়ারপুর যে আসছিলেন, চিনি খাই না, কেউ দিলে সারি দেয়। হুজুর আনোয়ারপুর যে আসছিলেন, আচ্ছা আচ্ছা। ওই সভাপতি আজকে মারা গেছে। ইন্না তার জন্য দোয়া করবেন খাজিল সর্দার। কোন সময় মারা গেল? আজকে মাগরিবের পরে তার দাফন করা হয়েছে। খাজিল সর্দার। আর আমরা মাহফিলে কথা কইমু আতু করার জন্য, প্রোগ্রাম রাখার জন্য গেছলামই গেল। আচ্ছা, এটা পরে আলাপ করব। আনোয়ারপুর সভাপতি সাহেব মারা গেছে। তো মাহফিলে পরে দেখছেন মানুষের হায়াত মত বলা যায়? এটা সেকেন্ডে বড়টা না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। কোনো ভরসা নেই। মানুষের হায়াত কখন শেষ হবে কেউ বলতে পারে না। কোরআন বলল মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ কোথায় কোন হালতে কোন অবস্থায় মারা যাবে মানুষ জানে না। জানে কে? জানি আল্লাহ। আল্লাহ আল্লাহ। মানুষ যেহেতু জানি না, তাহলে বলেন আমাদের কোন অহংকার থাকতে পারে? আমাদের কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। আমরা কিচ্ছু নাই, কিচ্ছু নাই। মানুষ জানে না কখন সে মারা যাবে, কোন হালতে মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানে। এই জন্য দুনিয়ার থেকে আমাদের কিচ্ছু নাই। অহংকার, অহমিকা, রিয়া, হিংসা এগুলি আমাদের করা উচিত না। এগুলি থেকে দিলের দ্বারা দিলকে সাফ করছে, তাদের তাসকিয়াত নফস হয়েছে। এই সিনা তাদের সাক হয়েছে, সিনা পরিষ্কার হয়েছে। প্রিয় কবির পুরবাসী, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই আওয়াজটা পুরা নেহাওয়ান্দের ময়দানে ছড়িয়ে গেল। মুসলমানদের ইমানি জোর আরো বেড়ে গেল। আমাদের খলিফা বুঝি আমাদের মাঝে এসে গেছে, কিন্তু খলিফা তো জান নাই, বিজয় হলো। মদিনার মসজিদের সাহাবীরা বলল হুজুর আপনি এইখানে দাঁড়াইয়া নেহাওয়ান্দের যুদ্ধের ময়দানে সেনাপতিকে আপনি সারিয়াল জাবাল আল জাবাল বলে ডাক দিলেন, কারণ কি? হযরত ওমর বললেন দেখো আমি এখান থেকে দেখলাম তারা বিপদগ্রস্ত হয়ে গেছে, এই জন্য আমি সারিয়াকে পাহাড়ে আশ্রয় নিতে বলেছি। আল্লাহু আকবার। এটা কোন এলেম? সিনার এলেম। কিসের এলেম? সিনার এলেম। ইলমুল কলব হুয়া ইলমুন নাফি। এটা কলবের এলেম, কলবের এলেম। ইলমুল কলব, এটা কলবের এলেম। বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। সাহাবীরা চিন্তায় বললেন তাহলে সারিয়া ফিরে আসুক,
তারপরে দেখব ওমরের কথা সত্য না মিথ্যা। বিজয়ী বেশি যখন সারিয়া সেনাবাহিনী নিয়ে মদিনার দিকে ঢুকতেছিল, তখন সাহাবীরা দৌড়ে যায় বলে, সারিয়া বলো হযরত ওমরের আওয়াজ তোমরা কি পাইছিলা? সারিয়া ডাক দেখো, ওমরের আওয়াজ যদি না পাইতাম আজকে বিজয় বেশে মদিনায় ফেরা সম্ভব ছিল না। হযরত ওমরের আওয়াজ পাইছি, ওমর আমাকে ডেকে পাহাড়ে আশ্রয় নিতে বলেছিলেন, যার কারণে আজকে আমাদের বিজয় হয়েছে। বিজয় বেশে ফিরে আসছি। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই বিদ্যা হযরত ওমর কোথায় পাইছে? নবীর কাছ থেকে। জোরে বলেন কার কাছ থেকে? নবীর কাছ থেকে। নবী পাইছে কার কাছ থেকে? জোরে বলেন, জোরে জোরে। নবী পাইছে আল্লাহ থেকে, আর হযরত ওমর পাইছে নবী থেকে। এই বিদ্যার নাম ইলমুল কলব। এই জন্য রাসূল কারীমের সিনা সাক করা হলো, সিনা সাক। ওপেন হার্ট সার্জারি করা হলো, সিনা সাক। আল্লাহর নবীর সিনা সাক 3 বার হয়েছে। ইমাম সুয়ুতি তার কিতাবের মধ্যে লেখেন, ইমাম হযরত আসকালানি বলছেন নবীজির সিনা 3 বার সাক হয়েছে, কেউ বলেছেন 4 বার। আল্লাহর নবীর সিনা সাক করা হলো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, সিনা সাক করার পরে আমার জন্য একটা বাহন আনা হলো। এই বাহনের নাম বোরাক। বোরাকের পিঠের উপরে চললাম। চড়ার পরে বোরাক আমাকে নিয়ে রওনা করলো। যেতে 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 আমি দেখলাম হযরত মুসা নবী আলাইহিস সালাম নিজ কবরের মধ্যে মারারতু বি মুসা ওয়া ইউসাল্লি ফি কবরিহি। আমি দেখলাম মুসা নবী কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এবার বলেন নবীরা জিন্দা না মরা? মুস্তাদরে আল্লাহর নবীজি মুসনাদ আবু ইয়ালা আল মুসল্লি একটা হাদিসের কিতাব আছে। এই কিতাবের মধ্যে আল্লাহর নবীর বিশুদ্ধ সনদ একখানা হাদিস আসছে। নবীজি বললেন, আল আনবিয়াউ ওয়াহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর নবী বলতেছেন সমস্ত নবীরা কবরের মধ্যে জিন্দা। তারা কবরের মধ্যে জিন্দা, কবরের মধ্যে জিন্দা। তারা কবরের ভিতরে সালাত আদায় করে। নবীরা কবরের মধ্যে জিন্দা, কবরের ভিতরে তারা সালাত আদায় করে। মেরাজে যাওয়ার সময় আল্লাহর নবী মুসা নবীরে দেখলেন কবরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। চিন্তা করেন তো, মুসা নবী ইন্তেকাল করলেন হাজার হাজার বছর আগে। উনি কবরের মধ্যে নামাজ পড়ে হাজার হাজার বছর পরে। তাহলে বলেন নবীরা কবরে আসে না? না, শরীর এবং দেহ সহ কবরের মধ্যে আছে। এটা আল্লাহর একটা মহান কুদরত, যার দলিল এটাই। আল্লাহর নবী দেখলেন নবী দুনিয়ার উপরে হালত হয় কবরে। নবী কোন জায়গা? দুনিয়ায়। আমার দিকে তাকান, মেরাজটা আশ্চর্য কেন? আল্লাহ মেরাজের ওয়াজ করার আগে কোরআনে আল্লাহ নিজে বলছেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহ নবীর মেরাজের ওয়াজ করার আগে আল্লাহ কোরআনে নিজে সুবহানাল্লাহ বলছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, আমি আমার হাবিবকে আসরা রাত্রিকালীন সফর বিআবদিহি দেহ এবং আত্মার সংমিশ্রণে যে বান্দা তাকে আব্দ বলা হয়, আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, কাবা থেকে
ইলাল মসজিদিল আকসা, যে মসজিদে আকসা নিয়ে 70 বছর ধরে ফিলিস্তিনিরা ইসরায়েলের সাথে যুদ্ধ করতেছে। এই মসজিদের নাম মসজিদে আকসা। ইহুদিরা বলে এটা আমাদের মসজিদ, খ্রিস্টানরা বলে এটা আমাদের মসজিদ, মুসলমানরা বলে এটা আমাদের মসজিদ। আসলে এই মসজিদটা মুসলমানদের হবে, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান, ইব্রাহিমের ছেলে হযরত ইসহাক আলাইহিস সালাম তিনি মুসলমান, ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব তিনি মুসলমান। ইয়াকুব আলাইহিস সালাম এই মসজিদ সর্বপ্রথম নির্মাণ করেন, তারপরে হযরত সুলাইমান এটা পুনর্নির্মাণ করেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এটা দ্বিতীয়বার সুন্দর করে পাথর দিয়ে নির্মাণ করেন। জিনেরা সেই পাথর এনেছিলেন। সুলাইমান মুসলমান, দাউদ মুসলমান, হারুন মুসলমান, ঈসা মুসলমান, মুসা মুসলমান, সব নবীরা মুসলমান, নবীদের উম্মতরা মুসলমান, আমরাও মুসলমান। তাহলে এই সম্পদ মুসলমানের সম্পদ, কথা কন না কেন, ঠিক কিনা? এই মসজিদ মুসলমানদের মসজিদ। এই মসজিদে নবীজির মেরাজের রাত্রিবেলা সব নবীরা আসে, পরবর্তীতে আসলাম। মনোযোগ দেন, আল্লাহ নবী বলতেছেন মুসা আলাইহিস সালামকে কবরের মধ্যে দেখে আমি রওনা করলাম। আমার নবী দুনিয়ায়, মুসা নবী কবরে। আচ্ছা, দুনিয়ার মানুষ কবরের হালত দেখতে পায়? জোরে বলেন, জোরে বলেন, দেখা যায়? আপনারা দেখছেন কোনোদিন? কিন্তু কবরে তো চলে গেছে। জিনেরা দেখে, এটা সিনার বিদ্যা। কিসের বিদ্যা? সিনার বিদ্যা, কালবের বিদ্যা। আমার নবীর সিনা সাক্ষর হলো নবী দুনিয়ায়, হালত হলো কবরে। দুনিয়ার নবী কবরের ভিতরের নবীর খবর বলে দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমাদের নবীজি। বিজ্ঞানীরা রকেট নিয়ে চাঁদের দেশে যায়, মদের নবী রকেট ছাড়া আরশে আজিমে যায়। হ্যাঁ, কবিরপুরের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, নবী বিজ্ঞানীদের বিজ্ঞানী। বাজান রে, ওরা এখন বলতে পারে তোমাদের নবী বিজ্ঞানী, তাহলে মোবাইল আবিষ্কার করছেনি? তোমাদের নবী এত বড় বিজ্ঞানী, পারমাণবিক বোমা বানাইছেনি? তোমাদের নবী এত বড় বিজ্ঞানী, কোনদিন অপারেশন করছেনি? তোমাদের নবী এত বড় বিজ্ঞানী, বিমান জাহাজ, উড়োজাহাজ বানাইছেনি, রকেট বানাইছেনি? তোমাদের নবী এত বড় বিজ্ঞানী, অণুবীক্ষণ যন্ত্র বানাইছেনি? আমার নবী অণুবীক্ষণ যন্ত্র বানাই নাই, পারমাণবিক বোমা বানাই নাই, ডাক্তারি অপারেশন নবী করে নাই, রকেট নিয়ে নবী কখনো চাঁদে যায় নাই। কিন্তু আজকে শুনে নিয়ে যান, নবী এত বড় বিজ্ঞানীর বিজ্ঞানী। আল্লাহু আকবার। নবীকে আল্লাহ এমন একটা বিদ্যা দিয়েছিলেন যা সৃষ্টির কোনো বিদ্যার মধ্যে নাই। আমার নবী দুনিয়ায় দাঁড়াইয়া মাটির নিচের খবরও বলে দিতে পারতেন। আজও পর্যন্ত বিজ্ঞান যেটা পারে নাই, আমার নবী দুনিয়ায় দাঁড়াইয়া আসমানের ঊর্ধ্ব জগতের আশ্চর্য খবর বলে দিতে পারতেন। আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী পারে নাই। এমনকি আমার নবী উম্মতের সামনে দাঁড়াইয়া উম্মতের মনের খবরটাও আমার নবী বলে দিতে পারতেন। একবার জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার।